কে দিল পিহিতের বেড়া লিচুর বাগানে। মানে তাণ্ডব ছবির যে এই গানটা, মানে সাকিব খানের মেগা স্টার, বাংলাদেশের মেগা স্টার বলা হয় তাকে, কিন্তু সে এই যে গানগুলো বাছাই করে এগুলো খুবই বাজে। মানে লিচুর বাগান এই গানটা আপনি দেখেন, প্রত্যেকটা টিকটকার এই গানটা নিয়ে তারা টিকটক করে। মানে সাকিব খানের মুভির সংটা এত বাজে হয়ে গেল যে টিকটকাররা পর্যন্ত তার গান নিয়ে টিকটক করবে। লিচুর বাগান একটা এত বড় বাজেটের একটা ছবির মধ্যে লিচুর বাগান নিয়ে কখনো ছবি হইতে পারে? মানে মানে গান হইতে পারে, গান হইতে পারে, কিন্তু এরকম বাজে গান হইতে পারে? কি বলো? হ্যাঁ, আগে কিন্তু বাংলাদেশের গানগুলো অনেক মাধুর্য ছিল, সেই গানগুলো সবাই দেখতো। বয়স যাদের কম তারা দেখতে পারতো, যাদের মধ্যবয়সী তারা পারতো, বয়স্ক যারা তারাও দেখতে পারতো। কিন্তু বর্তমানে কিন্তু এরকম নাই। বর্তমানে এই গানগুলো যাত্রাপালার গানের মতো হয়ে গেছে। সবগুলা গানগুলো কোনো মাধুর্য নাই, কোনো শ্রুতি, কোনো সুর, কিচ্ছু নাই। কি সিঙ্গারদের নিয়ে আসে, কি গান বানায়, কি গান রাইটার, এদের কোনো ধরনের মানি না, এরা মানহীন। বাংলাদেশের বর্তমানে গানের বাজার একদম মানহীন হয়ে গেছে। তাদের ড্রেস আপ, নায়িকাদের ড্রেস আপ, নায়কদের ড্রেস আপ, এটা একদমই অশ্লীল হয়ে গেছে। মানে এই যে তাণ্ডব ছবির যে গানটা লিচুর বাগান, এটা পুরো ভাইরাল বাংলাদেশে, কলকাতাও ভাইরাল। কিন্তু এই যে লিচুর বাগানের গানটা এতটা সস্তা হয়ে গেছে যে টিকটকাররা পর্যন্ত এই গানটা নিয়ে টিকটক করতেছে। টয়লেটে গেলেও ওই গানটা নিয়ে টিকটক করে, ঘুমাইতে গেলেও ওই গানটা নিয়ে টিকটক করে। মানে এত বাজেটের একটা মুভি, সেই গান যদি একটা অন্য লেভেলের গান না হয়, মানে এত সস্তা পর্যায়ে চলে যায়, তাহলে সেই মুভি দেখে কি লাভ কি?